ওই দিন সন্ধ্যার সময় আমি বাইরে চিকেন চাপ খাইছিলাম। আমার কাছে অনেক ভালো লাগছে, সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লাগছিল। ওটা হচ্ছে কুমিল্লা রেল স্টেশনে গিয়ে খাইছিলাম। ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে। তো আমার মনে হয়েছে যে আমি একবার বাসায় ট্রাই করে দেখি ওরকম পারি কিনা। তো ওখানে মামার কাছে জিজ্ঞেস করলাম আসলে কিভাবে বানায়। উনি যেভাবে যেভাবে বললো আমিও ঠিক সেভাবে চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে আমি খাওয়ার পর আর কি এখন এডিট করতেছি। আসলে নিজের প্রশংসা করতে হয় না, এটা আসলে সত্যি অনেক বেশি ভালো ছিল। আমি নিজে বানাইছি তা না, আমার জামাই, আমার ননদ সবাই খাইয়া অনেক বেশি প্রশংসা করছে। বলছে রেস্টুরেন্টের থেকে নাকি আমারটা বেশি ভালো হয়েছে। যাই হোক, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আমি হচ্ছে সব কিছু দিয়া এটা এখন আধা ঘন্টার জন্য রেস্টে রাইখা দিব। সাথে একটু লেবুর রসও দিলাম। সাথে হচ্ছে এটার সাথে আমি হচ্ছে রুটি বানাবো, রুটি দিয়ে খাবো। ওইদিন আমরা বাইরে পরোটা খাইছিলাম, তা আমি আজকে হচ্ছে রুটি দিয়ে দিব। রেস্টে দেওয়ার পরে হচ্ছে একটু বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে সুন্দর করে মাখাই নিব। এটা কিন্তু কোনো পানি পানি কিছু থাকবে না, একেবারে শুকনো শুকনো হয়ে যাবে, আঠালো আঠালো। এখন ভাজি করব। তো সব কিছু আমি বরাবর হচ্ছে সরিষার তেল দিয়েই খাই। তো এটা সয়াবিন তেল দিয়ে ভাজলে হয়তো বা আরেকটু হইতো, শক্ত হইতো, কিন্তু সরিষার তেল দিয়ে ভাজছি দেখে খারাপ হয় না, আরও বেশি ভালো লাগছে। এটা অনেক সময় নিয়ে ভাজতে হয়। আমি 40 মিনিট এরকম ভাজছি, একেবারে লো আছে দিয়া। এখন উল্টাই দিব। নিচে একটু কেমন যেন লাগিয়ে পড়ছে মনে হয়, উল্টায় না, কত বড় বদমাইশ। যাক, ফাইনালি উল্টাইছে। কালারটা দেখছেন? মাশাল্লাহ। এই পাশে রুটি বানাইতেছি, রুটি সেঁকতেছি। রুটিটা কি পরিমাণ ফোলাটা ফুলছে। ফাইনালি আমার ভাজা শেষ। রুটি, চিকেন চাপ, সাথে একটু সালাদ করছি, টমেটো, গাজর, পেঁয়াজ, সস আর হচ্ছে লেবু। আমি একটু বেশি ভাজা ভাজা করছি আর কি। আমি এখন রুটি দিয়ে খাইতেছি। তো আপনাদের সবার দাওয়াত রইল, আজকে আমার বাসায় আসেন, সবাই খাইয়ে যান।